প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ, ক্ষেত্রজ্ঞ, জীবাত্মা ও পরমাত্মা উভয় সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি। দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই হচ্ছে পুরুষ বা জীব। জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হচ্ছেন পরমাত্মা। আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা ও জীবাত্মা উভয়ই পরম পুরুষ ভগবানের বিভিন্ন প্রকাশ। জীব হচ্ছে তার শক্তিতত্ত্ব এবং পরমাত্মা হচ্ছেন তার সাংস প্রকাশ। জড় প্রকৃতি ও জীব উভয়ই নিত্য, অর্থাৎ সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনি। কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূত। সৃষ্টির পূর্বে তারা উভয়ই ছিল। জড়া প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং মহাবিষ্ণুর ইচ্ছার ফলে মহৎ তত্ত্বের মাধ্যমে আবার তার প্রকাশ হয়। তেমনি জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু যেহেতু তার বদ্ধ অবস্থায় রয়েছে তাই তারা ভগবানের সেবা বিমুখ, তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু জড়া প্রকৃতিতে আসার ফলে এই সমস্ত জীবকে আবার জড়জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা চিৎ জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। সেটি হচ্ছে এই জড় সৃষ্টির রহস্য। প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত এই সমস্ত জীব যে কেন এবং কিভাবে এই জড় জগতের সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্য জানেন কেন এবং কিভাবে তা ঘটল। শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জড়জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছেন। কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে যে সমস্ত পরিবর্তন ঘটছে তা সবই জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর ও বৈচিত্র্য সবই দৈহিক আত্মার পরিপ্রেক্ষিতে। সমস্ত জীবই একরকম। সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড়া প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং সে জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড়া প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং তা প্রকৃতিরই সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন শরীরে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তার এই সুখ ও দুঃখের কারণ তার জড় দেহ এবং সেই অনুভূতিগুলি তার নিজের নয়। তার স্বরূপে সে যে নিত্য আনন্দময় সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই সেটি হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। কিন্তু জড়জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জীব জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে। জীব জগতে এই সমস্ত বন্ধনের কোনো প্রশ্নই ওঠে না। জীব জগৎ হচ্ছে চিরপবিত্র, কিন্তু জড়জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সংগ্রাম করে চলেছে। আরও স্পষ্টভাবে বলা যায় যে এই দেহটি হচ্ছে ইন্দ্রিয়ের পরিণাম। ইন্দ্রিয়গুলি হচ্ছে কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র, তাই দেহ ও যন্ত্রতুল্য ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির দান। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করে। জীবের কামনা ও কর্ম অনুসারে জড়া প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করেন। এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কোনো বিশেষ জড় শরীর প্রাপ্ত হলে জীব প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, কারণ তার দেহটি জড় পদার্থ বলেই জড়া প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয়। তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো শক্তি জীবের থাকে না। যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতোই আচরণ করতে হবে। অন্য কোনো রকম আচরণ সে আর তখন করতে পারে না। অথবা কোনো জীবকে যদি শূকরের দেহে রাখা হয় তখন সে শূকরের মতো বিষ্ঠা খেতে আর সেভাবেই কাজ করতে বাধ্য হয়। তেমনি কোনো জীবকে যদি দেবতা শরীরে রাখা হয় তখন তাকে তার সেই দেহ অনুসারে আচরণ করতে হয়। এটিই হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা জীবাত্মার সঙ্গে রয়েছেন।
বেদে তার ব্যাখ্যা করে বলা হয়েছে, দা সুপর্ণা সযুজ সখায়া। পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে তিনি সর্বদাই তার পরম বন্ধুর মতো পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।